হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি বাচ্চাদের একটা রেসিপি নিয়ে। তো আমি দেখো এখানে আমি গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি একটা ব্রেড নিয়ে সেটাকে আমি মিক্সিতে পুরো গুঁড়ো করে নেব, পুরো ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তো আমি সেটা ওর মধ্যে সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি যেটা করব, আমি একটু গমের আটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো দেওয়ার পর একটু স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেলে দেখো আমি এখানে বেলে নেব একটুখানি। তো বেলার পর আমি এই শেপ দিয়ে এগুলোকে কাটিং করে নেব। তো দেখো আমি অনেক রকমের শেপ দিয়ে দিচ্ছি এগুলোতে। তো আমার শেপটা হয়ে গেলে আমি এটাকে ভেজে তুলে নেব। তো এরকম করে বাচ্চাদের জন্য এইভাবে দিলেই ভালো, কারণ ওরা তো খাবার খেতেই চায় না। আর মাঝে মধ্যে স্ন্যাক্সে এরকম টাইপের আইটেম বানানোই যায়। আমার মাঝে মাঝে যেটা মনে হয় মাথায় আসে আমি করে দিই। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার দেখো এখানে তেল গরম হয়ে এসছে, এবার আমি এগুলো ছেড়ে দেবো ওর মধ্যে আর লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে আর যেটুকু বেঁচে থাকবে আমি ওগুলোকে লম্বা লম্বা করে আমাদের জন্য সেগুলো ভেজে নেব। তো এটা আমি সস দিয়ে আমি সার্ভ করেছিলাম। তো খেতে বেশ ভালোই লাগে। বাচ্চাদের জন্য এরকম মাঝে মধ্যে বানিয়ে দেওয়া যায়, একটু চটপাটা ওরা খেতে চায়। তো যাই হোক, আমি এইভাবে করে মাঝে মধ্যে যেরকম পারি আমি বানিয়ে দিই। আর খেতে বেশ ভালোই হয়েছিল, আমরা বড়রাও মানে খেয়েছিলাম। আমি বাকি যেটুকু ছিল আমি সেগুলোকে লম্বা লম্বা করে ভেজে তুলে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনে একটু তেলে ভাজা ভালো লাগে খেতে বেশ। তো যাই হোক, আমার দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পাশে থেকো, সাথে থেকো আমার। তোমরা পাশে থাকলে যাই হোক আমারও ভালো লাগবে। আর আমিও মানে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো, তোমাদেরকে দেব। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।